আসসালামু আলাইকুম। আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে আমার কিছু মানুষ আছে। আমি তাদেরকে কাজের লোক বলতে চাই না, কারণ তাদের আন্তরিকতা এমন যে আমি যখন গ্রামের বাড়িতে যাই, তখন আমি ঘুম থেকে চোখ খুলে আমি ওদেরকে দেখতে পাই। সারাদিন আমার এটা সেটা লাগবে, এখানে যাও ওখানে যাও, এটা করো ওটা করো, সব সময় থাকে। যারা আমার সাথে আমার গ্রামে গেছেন না, অনেক অনেক সাংবাদিক, অনেক আমার বন্ধুরা, মিডিয়া পার্সন, যারা আমার পরিচিত জন, আমি ধরে ধরে হাওড়ে বেড়াইতে নিয়ে যেতাম। এটা আমার একসময় একটা বাতিক ছিল। আমার বাড়িটাও খালি পড়ে থাকে, তারপরে হাওড়ে ঘুরবো, সারাদিন ঘুরি। আমি যখন রিপোর্টিং এ ছিলাম, সুযোগ পাইলে আশেপাশে কোথাও আমার কোনো জেলায় কাজে গেলে, সেই সিলেট কাজে গেছি, আমি ঘুরে এসে আমার এলাকা হাওড়ে বেড়ায় আসছি। আমার ক্যামেরা পার্সন যারা থাকতেন আমার সাথে, তারা পাগল, এখনো বলে ভাই আরেকবার নিয়ে চলেন। তো ওইখানে আমার এই টাইপের লোক যারা আছে, আমি নাম বলি না, আচ্ছা নাম বলি, অসুবিধা না, আপনারা তো চিনবেন না। আমার আয়ব আলী আছে, আমার মিজান আছে, আমার হাকিম চাচা আছে, আমার ঝানু আছে। এদেরকে আমি সুযোগ পাইলে, ধরেন আমি ইউনুস হয়ে গেলাম, তাহলে একজনের বসাবো স্বাস্থ্য মন্ত্রণালয়, একজনের বসাবো ক্রীড়া মন্ত্রণালয়, একজনের বসাবো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এদের দিয়ে আমি ঘুরে ফেলবো। হ্যাঁ, এরা থাকবে। জানার না জানার কি আছে, মন্ত্রণালয়ের চেয়ারে বসতে, ভাই চেয়ার এমনি মানুষের চেঞ্জ করে দেয়, আমার লোকজনও পারবে চালাইতে। গল্পটা একটু বেশি বলে ফেললাম। ইউনুস তাই করছে ভাই, বিশ্বাস করেন আর না করেন, ডক্টর ইউনুস তাই করছে। তার এনজিও গ্রামীণ ব্যাংকের, মানে ওই মহিলা ঠিক মতো দেখি কথাও বলতে পারে নাই, ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল নূরজাহান বেগম। 2টা বছর স্বাস্থ্য খাতের মতন এরকম একটা খাতকে একেবারে তছনছ করে দিয়ে গেছে, এবং এটার কোনো উন্নতি দূরের কথা। কোনদিন দেখছেন কোন একটা হসপিটাল ভিজিটে গেছে? কোনদিন দেখছেন শুনছেন যে ইউনুস আমলের 2 বছরে স্বাস্থ্য খাতের একটা এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? কিন্তু বাংলাদেশে তো স্বাস্থ্য খাত সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। এবার এসে দেখেন, এবার ঢোল বাজা শুরু করছে। স্বাস্থ্য খাতের তহবিল এতই শূন্য যে গজ, ব্যান্ডেজ, সিরিজ কেনার টাকা নেই। কে বলছে জানেন? বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার জাতীয় সংসদে 71 বিধিতে গাইবান্ধার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এই খাতে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য খাতে আর্থিক সংকটের চিত্র তুলে ধরে উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে যাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী উল্লেখ করেন, 250 শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পগুলোতে পরিকল্পনার দুর্বলতা ও নকশাগত ত্রুটি ছিল প্রকট। উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রবেশপথের কাছেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের অসুবিধার সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার ফলে অবকাঠামো মান ও পরিকল্পনা বড় ঘাটতি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়ন ব্যয়ের জন্য এখন কোনো অর্থ অবশিষ্ট নেই। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক চিকিৎসা সামগ্রী কেনার অর্থেরও সংকট দেখা দিয়েছে। তিনি জানান, এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যে থেকেই ধাপে ধাপে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি আশ্বস্ত করেন, ধীরে ধীরে জনগণের দ্বার গোড়ায়। এটা আশ্বাসের কথা মন্ত্রী বলতেই হয়। শোনেন, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশের বাইরে থাকেন, ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে থাকেন, আমরা তো গল্প শুনি না স্বাস্থ্য খাত নিয়ে, মানে অসুখ বিসুখ নিয়ে ওইসব দেশের মানুষের চিন্তাই করতে হয় না, কোনো চিন্তা নেই। অসুস্থ হলে সরকার আছে, যত যাই চিকিৎসা হোক। আমার নিজের পরিবারের অনেক আত্মীয় স্বজন গুরুতর, একেবারে শেষ স্টেজের অসুস্থ অবস্থা দেখেছি, যেখানে কোটি কোটি টাকা লাগতো বাংলাদেশে থাকলে চিকিৎসার জন্য, তাকে টেনশন করতে হয়নি। সেই দিন তো দূরের কথা, একটা ছোট আঁচড় লাগার জন্য যদি গজ, ব্যান্ডেজ লাগে, সেটা দেওয়ার ক্ষমতা আমাদের সরকারের নাই। চিন্তা করেন তাহলে লুটপাট দুর্নীতি কোন লেভেলের হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।